18টি বছর এবং 18টি বছরের এই অপেক্ষার পরে যখন নতুন করে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখলো এবং জুলাই অভ্যুত্থানের চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে, তিতিক্ষার মাধ্যমে একটি নতুন দেশের জন্য নতুন এক অগ্রযাত্রা শুরু হলো। সেই সময়টাতে একটা বড় দাবি ছিল একটি জাতীয় সংসদ নির্বাচন, অর্থাৎ নির্বাচিত সরকার, এবং সেই দাবিকে সামনে রেখেই আজকেই ছিল সেই মহেন্দ্রক্ষণ, অর্থাৎ আজ 12ই ফেব্রুয়ারি 2026। এই দিনটাতেই মূলত আমরা দেখেছি স্বাভাবিকভাবেই একটি দেশ, অর্থাৎ বাংলাদেশ তার যে উন্নয়নের অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রায় সামিল হওয়ার জন্য জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজকে সেই ভোট গ্রহণ ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। দিনের আলো ফুরিয়েছে একদম। সেই প্রভাত থেকে আমরা দেখেছিলাম, দ্বিতীয় প্রহর থেকে আমরা দেখছিলাম যে এখানে আসলে ভোটকে কেন্দ্র করে গতকালকে রাত থেকেই আমরা দেখছিলাম একটা চাঁদ রাত একটা আবহ ছিল। এবং এরপরে ভোরবেলা যখন আমরা এই ঢাকার কেরানীগঞ্জ এই আসনে আমরা যখন আসি, তখনও দেখেছিলাম মানুষের মধ্যে আলাদা একটা রব। ঈদের দিন খুব সকালে উঠে প্রস্তুতি নেবার যে বিষয়গুলো থাকে, ঠিক একইভাবে দেখেছি পথে প্রান্তরে মাঘের শীত চলছে, এবং এই শীতের মধ্যেও খুবই স্বাভাবিকভাবেই যারা সাধারণ মানুষ আছেন, যারা ভোটার আছেন, দীর্ঘদিন ভোট দিতে পারেননি, যারা নতুন ভোটার, শুধুমাত্র হয়তোবা দাদিদের কাছ থেকে ভোটের গল্পটাই শুনেছিলেন, কিন্তু কখনো যে ভোট দিতে হয়, নিজেদের পছন্দের প্রার্থীকে বাছাই করে নিতে হয়, সেই জিনিসটা বা সেই চিন্তা ভাবনা কিন্তু তাদের মাঝে সাক্ষাতে কখনো ধরা দেয়নি। সেই স্বপ্ন বাড়ি গেছে এবং আজকে চূড়ান্তভাবে তারা ভোট দিতে পেরেছে। সেই সকাল থেকে দেখছিলাম যে তার প্রস্তুতি চলছিল একে একে। সকাল 7:30টায় দেখেছি যে তার কিছুক্ষণ আগেই দলীয় যারা এজেন্ট রয়েছেন প্রার্থীদের, তাদেরকে ভোট কেন্দ্রগুলোতে প্রবেশ করতে দেওয়া হয়েছে। 7:30টা থেকে আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রার্থীরা, ভোটাররা সবাই একযোগে ভোট দিয়েছেন, সম্মিলিতভাবে, কোনো সমস্যা রাখেননি, কোনো ঘাটতি রাখেননি। এবং এরপরেই কিন্তু দিনভর একটা ভোটের উৎসব চলেছে। সারিবদ্ধভাবে সবাই এসেছেন, ভোট কেন্দ্রের বাইরে থেকে স্লিপ সংগ্রহ করেছেন, নিরাপদ দূরত্ব থেকে অনেকেই অভিবাদন জানিয়েছেন, তারপর নিয়ম মেনেই সারিবদ্ধভাবে ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন। তারপর ধীরে ধীরে পোলিং এজেন্টের মাধ্যমে ব্যালট নিয়ে, প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট নিয়ে আমরা দেখেছি যে ভোট প্রদান করেছেন। এবং সেই ভোটে সেই ব্যালট বাক্সের মধ্যে সিল মেরে, সেই ব্যালট পেপারের মধ্যে সিল মেরে কিন্তু সেই কাগজটি কিন্তু নির্দ্বিধায় ব্যালট বাক্সে ফেলে দিয়েছেন, এবং তার যে রায়, তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিন্তু ব্যালট বাক্সের মধ্যে জমা হয়ে গেছে। এরকম এই 12,60,00,000 যে মানুষ রয়েছে এই বদ্বীপে, সবারই কিন্তু সেই ব্যালটের যে বিষয়গুলো রয়েছে সবগুলোকে কিন্তু এক করে নেওয়া হয়েছে, এবং এক করে নিয়েই কিন্তু একটি ফলাফল, একটি অগ্রযাত্রা, একটি ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাবনার জন্যই কিন্তু অপেক্ষায় রয়েছে পুরো দেশ। এবং সেই ফলাফল, সেই ভোট গণনা, সেই ব্যালট বাক্সের কি হচ্ছে না হচ্ছে, সেই সংবাদের জন্য সকাল থেকে যেমন আমরা ছিলাম, এখনও আমরা রয়েছি। আমি রয়েছি কেরানীগঞ্জের এই হজরতপুর উচ্চ বিদ্যালয় এই কেন্দ্রটিতে, এবং এই কেন্দ্রে কিন্তু আমরা দেখেছি যে স্বাভাবিকভাবে গেল সময়গুলোতে আমরা অনেক অভিযোগ পেতাম যে আগের রাতেই ভোট শেষ হয়ে গেছে, কিন্তু এখানে আমরা সরব উপস্থিতি দেখেছি। আমি যে কেন্দ্রটিতে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু নারী ভোটাররা ছিল, এবং নারী ভোটারদের লম্বা সারি দেখেছি। তীব্র রোদ ছিল, দুপুরের রোদের মধ্যেও কিন্তু সব কিছুকে উপেক্ষা করে এখানে তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন। যে সুর, যে ঐক্যতানে আসলে সবাই নতুন এক অগ্রযাত্রার সামিল হয়েছিল, সেই ঐক্যতানেই কিন্তু শান দিয়েছিল সবাই। এসেছিল, আমরা প্রশ্ন করেছিলাম, আমরা জিজ্ঞেস করেছিলাম কি সিদ্ধান্ত, কি চান। তারা বলেছিল যে গণমানুষের কথা যারা তুলে ধরবে, দেশটাকে যারা সকল প্রকার দুর্নীতি, অনিয়ম বা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এমন প্রার্থীর স্বপ্নে বিভোর। এবং সেই স্বপ্নকে বাড়িতে পাঠিয়ে সবাই ভীষণভাবে প্রত্যাশায় আছেন যে কত দ্রুত দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। শুধু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নয়, আজকে বেশ কয়েকটি উপলক্ষ ছিল। আমরা জানি যে আজকে এখানে মূলত গণভোট অনুষ্ঠিত হয়েছে, এবং গণভোটের মাধ্যমে আসলে সরকারের ভবিষ্যৎ কার্যক্রম কেমন হবে, কিভাবে আসলে পুরো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া চলবে, অনেক সংস্কার এবং অনেক প্রাপ্তি প্রত্যাশা এবং অনেক কিছু হালনাগাদের বিষয় কিন্তু সেখান থেকে উঠে আসবে। এবং এই হ্যাঁ এবং না ভোট, সেই হ্যাঁ এবং না ভোটের জন্যও কিন্তু আমরা দেখেছি কমলা কালার যে ব্যালট রয়েছে, সেখানে ভোটাররা তাদের ভোট প্রদান করেছেন, সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে এই সিদ্ধান্ত সমন্বিত রায় হিসেবে কখন ঘোষণা করা হবে, যে ব্যালট বাক্সগুলো থেকে যে ব্যালটগুলোকে গণনা করা হচ্ছে, সেই সিদ্ধান্ত বা রায় জানানোর জন্য আমরা কিন্তু
বেশ কয়েকদিন ধরেই চাতক পাখির মতো অপেক্ষা করছিলাম এবং এখনও কিন্তু আমরা আমাদের সেই কান বা চোখ সেই দিকে নজর রেখেছি এবং আমরা অপেক্ষা করছি সেই মাহেন্দ্রক্ষণের জন্য, যখন আসলে সিদ্ধান্ত আসবে, আপনাদের রায়, জনগণের যে স্বাভাবিক রায় রয়েছে সেই রায়গুলো জানানো হবে। আমি এখন যে কেন্দ্রটিতে রয়েছি সেটি হজরতপুর উচ্চ বিদ্যালয়। এটি অতি গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে এবং এই ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবেও কিন্তু এখানে ৭০% ভোট এখানে কাস্ট করা হয়েছে। সেই অপেক্ষায় আছি এখনও। দ্বাররুদ্ধ কক্ষের মধ্যে ভোট গণনা হচ্ছে, পোলিং এজেন্টরা রয়েছে। সেই বিষয়গুলো হয়তো বা আমরা আরও পরে বিস্তারিতভাবে জানাতে পারবো। তবে আমরা একটু ঢাকার বাইরে যেতে চাই, বরগুনা সংবাদ শুনতে চাই আসলে সেখানে ভোট গণনা কেমন চলছে। সহকর্মী সুজন আছেন, আমরা সুজনের কাছে যেতে চাই। সুজন।